আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আলু দিয়ে কলিজা রান্না করে দেখাবো। আমি গরুর কলিজা রান্না করব, আপনারা সেম রেসিপিতে খাসির কলিজাও রান্না করে নিতে পারবেন। চলুন তবে রেসিপি শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। কলিজা ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, তেজপাতা, আমি এখানে একটা তেজপাতা 3 টুকরো করে দিয়েছি। লবঙ্গ দিলাম 3টি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার এই সব মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারবেন। 2 টেবিল চামচ আদা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। 2 চা চামচ লবণ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলাটা এখন বেশ কিছুক্ষণ ভুনিয়ে নিব। মশলা যত ভালো মতো ভুনিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তাই সময় নিয়ে কিন্তু মশলাটা ভুনিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, আর তখন বুঝতে হবে মশলাটা ভালো মতো ভুনিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ভুনানো মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কলিজা। এই কলিজাগুলো আমি 5 মিনিট গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো এই কলিজাটা আমি ভালো মতো মশলার সাথে ভুনিয়ে নিব। আমি এখানে গরুর কলিজা নিয়েছি প্রায় 1/2 কেজি থেকে একটু বেশি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু খাসির কলিজাটাও এভাবে করে রান্না করে নিতে পারেন। তবে কলিজা রান্নার ক্ষেত্রে কলিজাটা গরম পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, যাতে করে কলিজার ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট ছোট কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। এখানে প্রায় 3টা আলু রয়েছে। এই আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব আরও 5 মিনিট। যত ভালো মতো কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে মজার হবে। আর এই কলিজাটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই কলিজাটা রান্না করা যায়। তবে আলু দিয়ে রান্না করলে কলিজার রান্নার টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি যাতে করে আলু আর কলিজাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কলিজাটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নেড়ে দিব। এখন কিন্তু কলিজা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। শেষের দিকে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে আর একটু নেড়ে দিব। আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে যেহেতু আলু দিয়ে রান্না করেছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই কলিজা রান্নাটা কিন্তু খুবই সহজ। যেহেতু আলু দিয়ে রান্না করেছি, ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু আর একটু কমে যাবে। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।